হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইব্রেরির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সেদিন ছিল সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন সকাল সকাল গিনিমোহরকে রেডি করে নিয়েছি। আর সরস্বতী পুজো মানেই সবাই হলুদ, লাল, সাদা এই রঙগুলোই পছন্দ করে পরতে। তাই গিনিমোহরকে লাল সাদাতেই রেডি করে নিয়েছি। আর গিনিমোহরকে এই জামাটা দিয়েছিল আমার বাবা। ঠাকুরমশাইও কিন্তু রেডি হয়ে পুজো করতে বসে গেছে। খুব ছোট্টর উপরে আয়োজন করে পুজো করা হয়েছিল। আর সাথে যাদের জন্য পুজো করা তারাও কিন্তু ভক্তি সহকারে বসে গেছে, পুষ্পাঞ্জলি দেবে, পুজো দেখবে তার জন্য। যতদিন আমরা পড়াশোনা করি মনে হয় যেন এই দিনটা শুধুমাত্র আমাদের জন্য। তারপর যেই পড়াশোনা জীবন থেকে আমরা বেরিয়ে আসি তখন সরস্বতী পুজো হয়তো পুজোও করি, পুষ্পাঞ্জলিও দিই, বাট ওই আনন্দটা, পড়াশোনার লাইফে সরস্বতী পুজোর আনন্দটা হয়তো আর আমাদের মধ্যে থাকে না। যাই হোক, পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর সাথে সাথে গিনিমোহরও পুষ্পাঞ্জলি দিয়েছে। আর তার সাথে সাথে এবার প্রসাদ খেতেও বসে গেছে। শুধু ওরা প্রসাদ খেতে বসেনি, আমরাও কিন্তু প্রসাদ খেতে বসে গেছি, কিন্তু ক্যামেরার এপারে। আর যেহেতু সরস্বতী পুজোর দিন আমাদের বিবাহবার্ষিকী ছিল, আর সরস্বতী পুজোর দিন আমরা সবাই জানি নিরামিষ, তাই তার জন্য ওই দিন কোনো সেলিব্রেশন করা হয়নি। ওটা পরে করা হয়েছিল। আর সেদিনের মেনুতে ছিল বেগুনি, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি আর গুড়ের পায়েস। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।